হরে কৃষ্ণ। সকলকে আমাদের একাদশী ব্রত কথা আলোচনায় ধন্যবাদ, স্বাগতম, কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা। বাস্তবে এই একাদশী ব্রত কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একাদশী যে মাহাত্ম্য সেটি শ্রবণ করা অত্যন্ত মহত্বপূর্ণ। একাদশী থেকে একাদশী ব্রত শ্রবণ করা অনেক সৌভাগ্যের ব্যাপার। তাই একাদশী ব্রত মাহাত্ম্য আমাদের সকলেরই শ্রবণ করা উচিত। আজ আমরা অপরা একাদশী ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করব। তো প্রথমে আমরা মঙ্গলাচরণ করব। আপনারাও অত্যন্ত শ্রদ্ধার সহিত এই মঙ্গলাচরণ করবেন। ওম অজ্ঞানতিমিরান্ধস্ব জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনঃভীষ্টং স্থাপিतं येन भूतले स्वयं रूप कदा मायं ददाति सपदान्तिकं। नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वाञ्छाकल्पतरुर्भश्च कृपा सिन्धु वयवच पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण। অপরা একাদশী কি জয়। তো আসুন আমরা অপরা একাদশী মাহাত্ম্য শ্রবণ করি। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যই বা কি আমি শুনতে ইচ্ছা করি। আপনি অনুগ্রহ করে তা বর্ণন করুন। যুধিষ্ঠির মহারাজ ভগবান কৃষ্ণের কাছে শুনতে চেয়েছেন। আপনাদের কি মনে হয় যুধিষ্ঠির মহারাজ জানতেন না? যদি উনি এইসব বিষয় না জানতেন তাহলে উনি কিভাবে ওনাকে শাস্ত্রজ্ঞ বলা যায়, কিভাবে ওনাকে ধর্মরাজ বলা হবে? যদি উনি শাস্ত্র না সম্পর্কে না জানেন তাহলে উনি ধর্মের আলোকে কিভাবে শাসন করবেন, কিভাবে একজন সৎ রাজা হবেন উনি? কৃষ্ণ তার উত্তর দিচ্ছে, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। এই প্রশ্নটা কাদের জন্য ছিল? যুধিষ্ঠির মহারাজ কাদের জন্য করলো? কৃষ্ণ জানতে পেরেছে। আপনারা বুঝতে পেরেছেন? মানুষের মঙ্গলের জন্য। তিনি সব জানেন। যুধিষ্ঠির মহারাজ সব জানতেন। আর কৃষ্ণ নূতন কোনো তথ্য দেন না। দেখবেন অলরেডি যে সকল তথ্য শাস্ত্রে দেওয়া আছে এই বিষয়ে প্রামাণিক মুনি ঋষিরা যা বলেছে সেই কথাগুলি কিন্তু আমাদের সামনে উপস্থাপন করে। চৈতন্য মহাপ্রভু রূপে তিনি যখন এসেছেন তখনও গীতাকে আমাদের সামনে এস্টাবলিশ করেছে, ভাগবতমকে আমাদের সামনে এস্টাবলিশ করেছে। অর্থাৎ ভগবান যখন আসেন নতুন কোনো শাস্ত্র তিনি প্রদান করেন না। এটি কিন্তু ভগবানের একটা বিশেষ গুণ। তিনি তার আগের যে সকল শাস্ত্র আছে সেই শাস্ত্রকে পুনরায় আমাদের চোখের সামনে নিয়ে আসেন এবং দেখিয়ে দেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী ও পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত। হরি বল। তো এখানে বলছে তিনটি বিষয়। এই অপরা একাদশী আমাদেরকে তিনটি বিষয় দিতে পারে। কি কি? এক,
বহু পুণ্য প্রদানকারী। আমরা কল্পনাও করতে পারবো না, ভগবান যখন বহু বলেছে এই বহুটা যে কত বেশি সেটা কিন্তু আমরা কল্পনা করতে পারবো না। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী। ভগবান বলছে মহাপাপ, তার মানে কত বড় পাপ তার কোনো ঠিক নেই। ভগবান বলছে মহাপাপ। এবং পুত্রদানকারী, এই একাদশী ব্রত পুত্রদানকারী। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করেন। ভগবান বলছেন এই জগতে আমরা প্রসিদ্ধি পেতে পারি যদি আমরা এই একাদশী পালন করি। তাই এই জগতে আপনার যদি প্রসিদ্ধি পাওয়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই এই একাদশী পালন করবেন। যদি মান সম্মান যশ প্রতিষ্ঠা পাওয়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই এই অপরা একাদশী পালন করবেন। এই একাদশী পালন করলে আরও কী কী হয়? ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণহত্যা, পরনিন্দা, পরস্ত্রী গমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। খেয়াল করেছেন? সব থেকে বড় বড় যে পাপগুলি রয়েছে, যে পাপের কোনো ক্ষমা হয় না, সেই পাপ পর্যন্ত এই অপরা একাদশী পালনে নষ্ট হয়ে যায়। এই জন্য ভগবান কৃষ্ণ বলেছেন মহাপাপও এই একাদশী পালনে বিনাশ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্য দান করে, ওজন নিয়ে ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে, তারা সকলেই নরক যাতনা ভোগ করে। দেখুন কারা কারা নরক যাচ্ছে। যারা মিথ্যা সাক্ষ্য প্রদান করে, ওজন বিষয়ে যারা ছলনা করে, যে সকল ক্রেতা ওজন নিয়ে ছলনা করছে এরা নরকে যাবে। শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান, শাস্ত্রকে যিনি বোঝেন না তার উচিত না শাস্ত্র সম্পর্কে ব্যাখ্যা প্রদান করা, কারণ আপনার ভুল ব্যাখ্যার কারণে মানুষের ভিতরে ভুল প্রভাব পড়ে, মানুষ আপনাকে বিশ্বাস করে, সাধুদেরকে বিশ্বাস করে। যেমন আমরা প্রায়ই একটি বিষয় আমরা দেখি, সেটি হচ্ছে কি, পকেটে গীতা রাখলে, ব্যাগে গীতা রাখলে আমাদের সমস্ত ভয় থেকে আমাদেরকে রক্ষা পাবে, কিন্তু এরকম তো কোথাও লেখা নেই। গীতার মাহাত্ম্য এরকম কথা লেখা নেই। এটা একটা ভুল প্রচার, আর এই ভুল প্রচারের ফলে মানুষ গীতা পড়তে উৎসাহিত হয় না। গীতা কি হয়? গীতা তারা পকেটে রাখতে উৎসাহ বোধ করে। এটা কত বড় একটা ভুল বিষয় মানুষের ভিতরে চালিয়ে যাওয়া হচ্ছে। তাই আমাদেরকে এইসব বিষয়গুলো সুন্দরভাবে বুঝে মানুষকে বোঝাতে হবে। ভুল বিষয়গুলো থেকে আমাদেরকে আমাদের সমাজের মানুষকে বাঁচানোর চেষ্টা করতে হবে, তবে যে আমরা ভালো কিছু আগামী দিনে প্রাপ্তি করতে পারব। আর যারা এই ধরনের ভুল মেসেজ দিচ্ছে তারাও পরবর্তীতে কি হবে? নরক যাতনা ভোগ করবে। তারা না হয় নরক যাতনা ভোগ করুক, নরকে তারা যাক বা না যাক, মূল বিষয় হচ্ছে তাদের এই ভুল মেসেজের কারণে কত ব্যক্তির ক্ষতি হয়ে যাবে বলুন তো। তাই তাদের সম্পর্কে ভগবদ্গীতার শাস্ত্র অধ্যয়ন করতে হবে। ভগবদ্গীতার মাহাত্ম্য কী বলছে? গীতা অধ্যয়ন শিলস্য প্রাণামা পরস্য চা নৈব শান্তি পাপানি পুনর্জন্ম গীতানি চা। কেউ যদি আন্তরিকভাবে ও অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবদ্গীতা পাঠ করে, গীতা অধ্যয়ন শিলাচা অধ্যয়ন পাঠ করে, তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপ কর্মের ফল তাকে আর প্রভাবিত করে না। সর্বধর্মান পরিত্যজ্য মাম একম শরণম ব্রজ অহম তম সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। তারপরে এরকম আরো অনেক শ্লোক আছে যেখানে গীতা পাঠ করতে বলা হচ্ছে। গীতা পকেটে রাখার কথা কখনোই কেউ আপনাকে আমাকে বলছে না। সুতরাং এই ধরনের কথা থেকে দূরে থাকতে হবে। তাই বলা হচ্ছে যে যারা শাস্ত্রের ভুল ব্যাখ্যা প্রদান করে তারা নরকে যাবে। জ্যোতিষের মিথ্যা গণনা, অনেক জ্যোতিষী আছে দেখবেন শুধু অর্থের জন্য বড় বড় চেম্বার খোলে, তার অনেক কথাই খাটবে না, কিন্তু জ্যোতিষ মানে কি? তিনি যা বলবেন সেটাই হবে।
এটাই হচ্ছে জ্যোতিষবিদ্যা। এবং মিথ্যা চিকিৎসা, যে চিকিৎসার মাধ্যমে একজন ব্যক্তি যখন আপনার কাছে চিকিৎসা নিতে এসেছে, তখন আপনাকে মাথায় রাখতে হবে তিনি এই বিষয়ে জানেন না, তিনি স্বাস্থ্য পুনরুদ্ধারের জন্য আপনার কাছে এসেছেন। যদি আপনার কাছে চিকিৎসাবিদ্যা ভালোভাবে জানা থাকে তবে তার কাছ থেকে আপনি অর্থ নিন। আপনি এমন করতে পারবেন না যে আগে আমাকে টাকা দিয়ে দিন, ভিজিট দিয়ে দিন, আমি ওষুধ দিয়ে দিচ্ছি, আর তাতে ভালো হতে পারে খারাপ হতে পারে, যদি খারাপ হয় আপনি তার টাকা ফিরিয়ে দিবেন। এটাই হচ্ছে মূল নীতি, এটাই বৈদিক নীতি। আপনাকে লাইবিলিটিস নিতে হবে, আপনাকে দায়িত্ব নিতে হবে। যদি আপনার ভিতরে কনফিডেন্ট থাকে, আপনার ভিতরে সততা থাকে, তবেই শুধুমাত্র আপনি তার চিকিৎসা করেন, আদারওয়াইজ আপনি তার চিকিৎসা করবেন না। আপনি সারেন্ডার করে দিন, না এই বিষয়ে আমি জানি না, কি হবে আমার জানা নেই। কিন্তু না, এখনকার চিকিৎসা ব্যবস্থা কি? মিথ্যা চিকিৎসা ব্যবস্থা। আগে টাকা দিন, পরেরটা পরে দেখা যাবে। অনেক সময় রোগী মরে যাচ্ছে, মরবে কেন? আমি তো চিকিৎসার জন্য এসেছি, রোগী মারতে আপনার কাছে আসিনি। কিন্তু বর্তমানের শিক্ষা ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, আইন ব্যবস্থা এমন, এদেরকে প্রশ্ন করতে পারছে না। কিন্তু আমাদের শাস্ত্র অবশ্যই প্রশ্ন করবে। তুমি তো ডাক্তারি করেছিলে না? হ্যাঁ, তুমি তো বলেছিলে এই লোকটাকে তুমি বাঁচাবে। না আমি তো বাঁচানোর চেষ্টা করেছি। তুমি তার কাছে অর্থ কেন নিয়েছিলে তাহলে? তুমি যদি তাকে না বাঁচাতে পারবে, তুমি যদি তার রোগ না সারাতে পারবে, অর্থ কেন নিয়েছো? তুমি তো তোমার পারিশ্রমিক নিয়েছো। আর পারিশ্রমিকের ফল কি? পারিশ্রমিকের ফল তোমাকে দিতে হবে। তোমার কাছে নেগেটিভ ফলের জন্য আসেনি সে। না আমি চেষ্টা করেছি। তোমাকে এক্সপেরিমেন্টের জন্য তোমাকে চেম্বার খুলতে বলেনি। তুমি এক্সপেরিমেন্ট করে দেখবে যে আসলে আদৌ বাঁচবে কি বাঁচবে না, সেই জন্য তুমি উপরে লিখতে এক্সপেরিমেন্টাল চেম্বার। এখানে এক্সপেরিমেন্ট করা হয়, এখানে পরীক্ষা নিরীক্ষা করা হয়। চিকিৎসা না লিখতে। তুমি কেমন ডাক্তার? তুমি এক্সপেরিমেন্টাল ডাক্তার না এক্সপেরিমেন্টেড ডাক্তার? বিষয়গুলো গুরুত্বপূর্ণ। এই জন্য এখানে বলা হচ্ছে মিথ্যা চিকিৎসা। চিকিৎসা বলার আগে মিথ্যা বলা হচ্ছে। চিকিৎসা তো আছে কিন্তু মিথ্যা। মানে কি? আপনি জানেন না যে আসলে আদৌ সারবে কিনা সারবে। আর এটা আমরা প্রায় দেখি, আমরা যখন ডাক্তারের কাছে যাই, ডাক্তারবাবু এটা কতদিনে সারবে, এই তো ওষুধ দিয়ে দিলাম, দেখি কি হয়। তার মানে উনি জানে না। স্বীকার করুন আর চেম্বার ক্লোজ করে দিন। ডাক্তারবাবু এই ওষুধে সারবে তো? দেখি, আমি দেখছি, অবজার্ভ করছি মানে ইংরেজিতে একটা কথা দিল, অবজার্ভ করছে। মানে আপনি জানেন কিনা এই ঔষধটা এই রোগের উপরে কাজ করবে কিনা? আপনার ক্লিয়ার কনফিডেন্স আছে কিনা? যদি ক্লিয়ার কনফিডেন্স না থাকে আপনি বাদ দিয়ে দেন, হ্যান্ড ওভার করেন। ওপেনলি এবং অনেস্টলি বলেন আমি জানি না কি হবে, তবেই তো ভালো চিকিৎসক বেরোবে। এই জন্য বলা হচ্ছে আর এরা নরকে যাবে নিশ্চিত। তারা সকলেই নরক যাতনা ভোগ করে। আর এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়। তাদের আবার বাঁচানোর জন্য ভগবান একটা একাদশী দিয়েছেন, অপরা একাদশী। এই একাদশী ব্রত পালন করলে আপনারা বেঁচে যেতে পারবেন। কিন্তু একবার বেঁচে যাওয়ার পরে আবার এই কর্ম করবেন না। বারবার এই কর্ম করবেন, বারবার এই অপরা একাদশী করবেন, এমন কিন্তু নয়। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয়। ক্ষত্রিয়রা যুদ্ধে যাবে মানে তার জীবনে দুটি লক্ষ্য, হয় সে মরবে নয় সে মারবে। হয় তার জীবনে বিজয় মালা পরবে, তা না হলে মরার পরে যে মালা দেয় না শ্মশানে পোড়াতে যাওয়ার আগে, সেই মালা পরবে। এটা হচ্ছে ক্ষত্রিয়দের জীবনের এক লক্ষ্য। কিন্তু লুকিয়ে পালিয়ে যাচ্ছি, হ্যাঁ, এটা কোনো ক্ষত্রিয়র ভাব না। এখন যে যুদ্ধ হয়, এখন তো ছুঁই চাপে করে যুদ্ধ হয়। ক্ষত্রিয় মানে সামনাসামনি যুদ্ধ করবে। আগে কমান্ডার যারা থাকতো, চিফ কমান্ডার, এরা হচ্ছে সামনে থাকতো, সৈন্যের সামনে। এখন কমান্ডার ইন চিফ থাকে দূরে, তিনি ফোনে বলে, অকিরকিত বলে ওখানে যাও, মানে মরলে তুমি মরো, আমার নেই। সে আবার কমান্ডার ইন চিফ। আর কলিযুগে সব উল্টাপাল্টা। সত্যযুগে যেমন এরকম ছিল, কলিযুগে এরকম, ঠিক উল্টা, জাস্ট অপোজিট। কি করবেন, কলিযুগ। তো যাই হোক,
যারা ক্ষত্রিয় তারা ঘোর নরকে যাবে। কারা? যারা যুদ্ধে পালাবে সেই সকল ক্ষত্রিয় তারা ঘোর নরকে যাবে। কিন্তু সেও যদি এই ব্রত পালন করে তাহলে মুক্ত হয়ে স্বর্গগতি হবে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য ফল হয়, গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদানে যে ফল পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে যে স্নানে, কুম্ভে কেদারনাথ দর্শনে, আর বদ্রিকাশ আশ্রম যাত্রায় এবং বদ্রীনারায়ণ সেবায়, সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নান, হাতি ঘোড়া স্বর্ণদানে ও দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে। এই ব্রত পালন করবেন, সমস্ত ফল প্রাপ্তি হবে। এই অপরাব্রত পাপ রূপ বৃক্ষের কুঠার স্বরূপ। কুঠার দিয়ে যেমন বৃক্ষ কাটে না, এই অপরা একাদশী সেই ধরনের একটি একাদশী যা সমস্ত পাপ রাশিকে ধ্বংস করে দেবে, কেটে তছনছ করে দেবে। খুব আনন্দের বিষয়, তাই না বলেন? যতই পাপ করেন না কেন, অপরা একাদশীতে আপনি পূর্ণ হয়ে যাবে। কিন্তু এই একাদশী পালন করা খুব কঠিন আছে। এক তো যারা এই ধরনের পাপ করে তারা জীবনে কখনো তাদের মন থেকে আসবে না যে আমি অপর একাদশী পালন করি। কেউ যদি একজন বলেও বলবে রাখ এসব বাজে কথাবার্তা, মনে আসবে না। ভিতরে ভগবান বসে রয়েছে পরমাত্মা রূপে, এইটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে। পরমাত্মা রূপে ভগবান বসে আছে, তাই আপনি এত পাপ করছেন আর আপনাকে দিয়ে একাদশী ব্রতকে পারমিশন করাবে ভিতরে থেকে, বলবে না না খবরদার তুমি একটুও করো না, এইসব বাকওয়াস কথাবার্তা, এইসব সাধুদের কথা মোটেই বিশ্বাস করো না, তুমি তোমার মতো জীবন যাপন করো, যা ইচ্ছা এরকম করতে থাকো, ওসব পরে দেখা যাবে নরক যন্ত্রণা, ওসব স্বর্গ নরক, কে দেখেছে এইসব? এইরকম চেতনা তৈরি হবে তখন। পরিচিত ব্যক্তিদের ভিতরে দেখবেন যারা পাপ কাজে লিপ্ত আছে তারা একাদশী ব্রত থাকতে পারবে না। কোনো সাধুগুরু বৈষ্ণবের সংস্পর্শে আসে যদি তার শ্রদ্ধাবোধ থাকে তবে যে। বলছে পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো, পাপরূপ যে কাষ্ঠ তার যে সাথে যে দাবাগ্নি মানে দাবানলের আগুন যেমন দাউ দাউ করে, এই অপর একাদশী হচ্ছে পাপের ক্ষেত্রে সেরকম। পাপরূপ অন্ধকারে সূর্য সময়টি, সূর্যের আলো প্রকাশ পেলে কি অন্ধকার থাকবে? থাকবে না। তো অপর একাদশী এই পাপরূপ অন্ধকারের ক্ষেত্রে সূর্য সম। পাপ হস্তির সিংহস্বরূপ, হস্তির সামনে সিংহস্বরূপ এটি। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুদ্বুদের মতো, তাদের জন্ম মৃত্যু কেবল সার হয়। এই জগতে জন্মগ্রহণ করেছে, এই জগতে মরে গেল, এক বেকার জীবনযাপন এদের, এই জীবনে কোনো মূল্য নেই। এটা এখানে বোঝাচ্ছে। যারা এই অপরা একাদশী পালন না করতে পারছে তাদের জীবন পুরোটাই বৃথা। আপনি যতই বাড়ি গাড়ি করেন, কতদিনের জন্য করুন বাড়ি গাড়ি করে, কতদিন থাকবেন? 60, 70, 80, 100, 200 বছর, 500 বছর। তারপরে যে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, বিচার হবে, বিচার হবে হবে হবে। সেই দিন আমি কি উত্তর দেব, ওই দিনের কথা আপনাকে ভাবতে হবে এখন। সেই জন্য এই ব্রত পালন করতে হবে। অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। দেখেছেন, এই যে লাস্টে এসে টার্মস অ্যান্ড কন্ডিশন। অপরা একাদশীতেও উপবাস করে বিষ্ণু পূজা করলে আপনার সমস্ত পাপ মুক্ত হয়ে যাবেন আর বিষ্ণুলোকে গতি হবে। এই ব্রতকথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। আর ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা আছে। তাহলে এখানে কিসের সমান ফল লাভ হচ্ছে? সহস্র গোদানের সমান।
সুতরাং আপনারা অত্যন্ত গুরুত্বের সহিত, অত্যন্ত শ্রদ্ধার সহিত এই অপরা একাদশী পালন করার অভ্যাস তৈরি করুন। এটা আপনার কল্যাণ, আপনার পরিবারের কল্যাণ, আপনার বংশের কল্যাণ, আপনার ছেলেমেয়ের কল্যাণ, আপনার সমাজের কল্যাণ, আপনার রাজ্যের কল্যাণ, আপনার দেশের কল্যাণ নিহিত আছে। প্রত্যেকে যারা যারা এই ব্রত কথা শুনবেন প্রত্যেক একাদশী পালন করবেন। আর কমেন্ট সেকশনে লিখবেন আপনারা কে কে একাদশী ব্রত পালন, নূতন যারা সাধু অলরেডি একাদশী ব্রত পালন করেন তারা তো ওকে, তারপরও লিখতে পারেন। যারা যারা একাদশী ব্রত পালন করতে রাজি হয়েছেন কমেন্ট সেকশনে লিখবেন। হরে কৃষ্ণ। সকলে ভালো থাকবেন। জয় শিল প্রভুপাদ কি জয়।